প্রত্যেকটা মানুষ যখন মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হয় দুনিয়ায়, মায়ের গর্ভে থেকে যখন দুনিয়া ভূমিষ্ঠ হয় তখন সে থাকে নিষ্পাপ, একদম নিষ্পাপ থাকে। আল্লাহ পাক তার জন্য জান্নাত বরাদ্দ করে দেয়, তার নামে জান্নাত লিখে দেয়। কিন্তু মানুষ দুনিয়া ভূমিষ্ঠ হইয়া বড় হইয়া এই অন্যায় করে আকাম কুকাম কইরা সেই জান্নাতে থেকে সে বঞ্চিত হইয়া সে জাহান্নাম কামাই করে নেয়। জাহান্নামটা হলো যাদার হাতে কামাই করা জাহান্নাম। আল্লাহ চায় না যে আমার কোনো বান্দা জাহান্নামে যাক, আল্লাহ এটা চায় না। আল্লাহ তো সবার নামে জান্নাত বরাদ্দ করে দিয়ে দিছে, সবার নামে জান্নাত আছে। সবার প্রত্যেকটা মানে দুনিয়াতে মায়ের গর্ভে যখন ভূমিষ্ঠ হয় তখন আল্লাহ পাক জান্নাত লিখিয়ে দিছে। কিন্তু দুনিয়ায় এসে ভালো কাম না করিয়া সমস্ত অন্যায় কাজ করিয়া জাহান্নাম কামাই করে নেয়, তার নাম জাহান্নাম বরাদ্দ হয়ে যায়। কাজেই ভাই এই দুনিয়ায় আসছে আমরা ভালো কাজকাম করুম, ভালো কাজকাম করে আমাদের নামে যে জান্নাত বরাদ্দ করা আছে আমরা সেই জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক যে জান্নাত আমাদের জন্য বরাদ্দ করছে আমরা সেই জান্নাতে যেতে চাই। কোনো অন্যায় কাজ না করিয়া, অন্য অপকর্ম না কাজ না করিয়া যাতে আমরা ভালো কাজকাম করতে পারি, আল্লাহ যে সমস্ত হুকুম হাকুম দিছে সেগুলোর জন্য মানতে পারি, সেইগুলো মাইনার জন্য আমরা দুনিয়াতে বিদায় হইতে পারি, তাহলে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবো। আর যদি ভালো কাজকাম না করতে পারি তাহলে কিন্তু নাজাত পাওয়া যাবো না আল্লাহর কাছে। কাজেই দুনিয়ায় এসে আমরা আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, ভালো ভালো কাজ করার জন্য। হ্যাঁ, আজকে আমরা ভালো ভালো কাজ করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহর হুকুম হাকুম মেনে চলবো আমরা, তাহলে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবো। আল্লাহ তুমি আমাদের সমস্ত মুসলমানকে তুমি তোমার হুকুম হাকুম মেনে চলার তৌফিক দান করো, আমিন। ভাই আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিন একটু।